গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। দেখতেই পাচ্ছ সকাল সকাল এখান থেকে ঠাকুর যাচ্ছে। তো এটা হচ্ছে মনসা মাতা, আর এটা যাচ্ছে কাকিমাদের বাড়ি। কাকিমা আমাদের সঙ্গে কাজ করে, অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কাকিমা আমাদের সঙ্গে কাজ করে। সেই কাকিমাদের বাড়িতে আজকে মনসা পুজো হবে। অবশ্যই আমাদের নেমন্ত্রণ বাড়ি আছে, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:30। তো আমরা কাকিমাদের বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি একা আসিনি, আমরা যারা যারা কাজ করি একসাথে আমরা সবাই এসেছি, প্লাস তোমাদের দাদা ভাই আর আমাদের বাচ্চাগুলোকেও বলেছিল আমরা এসেছি। তো কাকিমা কিন্তু অতটাও বড়লোক নয়, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কাকিমা বাস করে। তো যাই হোক, অনেক কষ্ট করে কাকিমা পুজো করছে। প্রায় 5 বছর পর হচ্ছে পুজোটা ধুমধাম করে করছে। কোনো রকম ঘট পাল্টে রাখা হয়, কিন্তু এবছর একটু ধুমধাম পুজো করছে। তো যাই হোক, ফাইনালি কাকিমার বাড়ি চলে এসেছি। আর এখানে হচ্ছে মিষ্টি মুখ, কারণ 2 ননদ আছে, তারাই মানে মিষ্টি জল দিয়ে গেছে। আর আমরা সবাই মিলে বসে এখন মিষ্টি জল খাচ্ছি। তো বেশ ভালোই লাগে, অনেক দিন পর নিমন্ত্রণ বাড়ি, ভালোই লাগছে। আর আজকে ওয়েদারটা সকাল থেকেই সেরকম ভালো নয়, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ্দুর। এখন তো এরকমটাই হওয়ার কথা, তবুও সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হলে কি হয় না, আমাদের পাড়া গায়ে রাস্তাগুলো কাদা হয়ে যায়, ভীষণ অসুবিধা হয়। আর যেহেতু আমাদের ছোট ছোট রুম, সেজন্য লোকজন বললে ভীষণ অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাকিমার ছোট্ট মন্দির। এই এতটা ছোট মন্দির যে ভীষণ অসুবিধা হয়, আর ছোট ছোট বাচ্চারা ভেতরে ঢুকে যেতে পারে, সেই জন্য কাকিমা গ্রিলটা দিয়ে রেখেছে। এখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি। আর আমাদের মায়ের মুখটা দেখো, দারুণ দারুণ হয়েছে। কেমন হয়েছে সেটা তোমরা বলবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে মা কিন্তু ভীষণ জাগ্রত, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আসলে মা কাকিমাকে স্বপ্নে বলেছিল যে মাকে যেন নিয়ে আসা হয়। তো কাকিমা যেহেতু কাকাবাবু থাকে না, কাকিমা মাকে নিয়ে আসার কথা ভাবতে পারেনি। তো সেই কারণে কি হতো জানো তো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কাকিমাকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন সাপে কামড় দিত। তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, মা মনসার সামনে থেকেই বলছি, এরকম কাকিমা ভীষণ সমস্যায় পড়েছিল। মানে এতটা পরিমাণ ভয়ে ছিল যে আমরাই বললাম যে সবাই মিলে আমরা যেহেতু কাজ করছি, আমরা কিছু কিছু তোমাকে সাহায্য করব দিয়ে, কাকিমা তুমি ধুমধাম করে পুজো করো আর মাকে বাড়িতে নিয়ে এসো। তো আমরা আর কতটুকু দিয়ে সাহায্য করতে পারবো বলো? এত বড় ধুমধাম করে একটা পুজো, প্রতিমা এনে বাড়িতে পুজো, প্রতিমা বাড়িতেই থাকবে, কাকিমা সেবা যত্ন করবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরাও খেতে বসে গেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চাদের আগে খাইয়ে নিয়েছি। তো আজকের মেনুতে ছিল বেগুনি, পটল আলুর তরকারি, লুচি, ঘুগনি, পাঁপড় ভাজা, প্লাস মিষ্টি, চাটনি। আর দেখতে থাকো আর কি আমাদের দেবে। তো যাই হোক, বাচ্চাগুলো আগে খেয়ে নিয়েছে। আর কাকিমাদের না এই দুটো মাত্র রুম, ভীষণ অসুবিধা হচ্ছে, বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। আর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো আমরা যে খেতে বসেছি, এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখানে বৃষ্টি হলে একটা সমস্যা কি হয় জানো তো, কারেন্ট থাকে না। আমরা যে গ্রামে বাস করি, আমাদের এতটা পরিমাণ অসুবিধা হয় কি বলবো তোমাদের। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের বললাম যে আর কি দেবে আমি ঠিক জানি না। তো এখন একটা করে কর্নেটো আইসক্রিম দিচ্ছে, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তো এরপর খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, এটাই আমি মাতার কাছে প্রার্থনা করব। তো যাই হোক, বাই।